1893 সালে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত পার্লামেন্ট অফ ওয়ার্ল্ডস রিলিজিয়ন এর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীতে 1897 সালের 18 ফেব্রুয়ারি তিনি মুম্বাসা জাহাজে করে বজবজে পৌঁছান। জাহাজে রাত্রি যাপন করার পর 29 ফেব্রুয়ারি বজবজ রেল স্টেশনে স্টেশন রুমে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সেখান থেকে ট্রেনে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেন। সেই ঐতিহাসিক দিনের 129তম বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ 24 পরগনার বজবজে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিবেকানন্দ স্মারক সমিতির উদ্যোগে 1986 সাল থেকে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে। রামকৃষ্ণ মিশন মঠ ও মিশনের সহযোগিতায় এই রিটেক রামকৃষ্ণ মিশন মঠ ও মিশনের সহযোগিতায় এই বছরেও সারা দিন ব্যাপী নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ব রেলের সহায়তায় সকালে বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত বিবেকানন্দ স্পেশাল নামে সুসজ্জিত বিশেষ ট্রেন চালানো হয়। অনুষ্ঠানে স্বামীজির কলকাতায় ঐতিহাসিক প্রত্যাবর্তনের তাৎপর্য তুলে ধরেন বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত ও কাউন্সিলর কৌশিক রায়। আমাদের দায় সেই উন্মাদনা শুধু উন্মাদনায় থাকলে হবে না, তার জীবনে যদি আমরা রূপান্তরিত করি। সুরজ রাও সে স্বামীজিকে দেখবার জন্য স্বামীজির কথা অনেক শুনেছে, সে সেই শোনাচ্ছে। তার স্বামীজি কয়েকটি বাচ্চা ছেলে সেখানে খেলছিল, তাদেরকে উত্তর দিচ্ছে জানতা নেহি জগৎ নয়, এই জগতের কাছে জগৎ গুরু। সেটা ওই সময়ে ওই বাচ্চাগুলো বুঝতে পেরেছিল। তার অনেক পরবর্তীকালে আরো করবে, আমরা সচক্ষে সেটি দেখতে পাচ্ছি। স্বামীজির জীবনী গ্রন্থ লিখেছিলেন সঞ্চারী কৃতি ও শক্তির মূর্ত বিগ্রহ বিবেকানন্দ উপস্থিত হয়েছে, কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু লোককে দরকার, না হলে নবযুগের রূপায়ণ ত্বরান্বিত হবে না। স্বামীজির ফরাসি সাহিত্যিক নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক রোমারোলা সেই জীবনী একটি জায়গায় রোমারোলা লিখছেন, প্রাচীন গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতোই সেই ভস্য সজ্জা থেকে নতুন ভারত করতে বিবেকানন্দকেই আমাদের বরণ করতে হবে। যে স্বামী বিবেকানন্দ তিনি বজবজে পদার্পণ করেছিলেন, বজবজের মাটি স্বামীজির পদস্পর্শ ধন্য, এটা তো আমাদের কত গৌরবের তা বলে বোঝানো যাবে না। কিন্তু আমরা ঠিক এখনো পর্যন্ত সেইভাবে যে বজবজবাসী এই বিষয়ে এগিয়ে আসবে বা তারা অনুষ্ঠানে অন্তত উপস্থিত থাকবে, সেটা যেন কেন জানি না এখনো পর্যন্ত সেভাবে যেন পূর্ণতা প্রাপ্তি হয়নি, সেভাবে যেন এগিয়ে। কিন্তু এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। স্বামীজি শিকাগো মহাধর্ম সম্মেলন থেকে বিশ্ব বিজয় করে তিনি ভারতে ফিরে, তখন তো জাহাজে করে যাতায়াত, মাদ্রাজ থেকে মোম্বাসা জাহাজে তিনি বজবজে আসেন এবং রাত্রি যাপন করেন জাহাজে। তারপর বজবজ যে ওল্ড রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে তিনি ওয়েট করেন। তারপর ওখান থেকে ট্রেন যোগে শিয়ালদা যান, তারপর আলমবাজার মঠে যান। এবং এই তথ্য প্রথমে ইতিহাসে ছিল না। ইতিহাসে ছিল স্বামীজি এসে খিদিরপুরে অবতরণ করেছে, কিন্তু পরবর্তীকালে আমাদের বজবজ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট ইতিহাস গবেষক প্রয়াত সদ্য গণেশ ঘোষ, তিনি তার গবেষণার মাধ্যমে প্রচুর বইপত্র, নথি, প্রমাণ, তৎকালীন সময়ের কাগজ সমস্ত গবেষণা করে তিনি এটা প্রমাণ করেন যে না, স্বামীজি মোম্বাসা জাহাজে করে এসে বজবজেই পদার্পণ করেছিলেন। এবং পরবর্তীকালে তার এই গবেষণালব্ধ তথ্য প্রামাণ্য তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন সেক্রেটারি মহারাজ প্রয়াত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, তিনি স্বীকৃতি দেন গণেশবাবুর এই আবিষ্কারকে। তারপর থেকে ইতিহাস এই সত্য স্থান পায় যে স্বামীজি
মাদ্রাস থেকে মোমবাসা জাহাজে এসে বজবজে পদার্পণ করেন। এখান থেকে রেল যোগে তিনি শিয়ালদা হয়ে আলমবাজার যান। সেই ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত গণেশ ঘোষের উদ্যোগে 1986 সাল থেকে বিবেকানন্দ স্মরণ কমিটি এই আয়োজন করছে এবং পূর্ব রেল, ইস্টার্ন রেল, যে রেলে করে এখান থেকে স্বামীজি বজবজ থেকে শিয়ালদা গেছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে পূর্ব রেল সেই স্মৃতিকে অক্ষয় করে রাখার জন্যে 86 সাল থেকে তারা স্পেশাল ট্রেন দিচ্ছেন, বিবেকানন্দ স্পেশাল। আজও পর্যন্ত সেই বিবেকানন্দ স্পেশাল ট্রেন এই মাত্র বজবজ স্টেশন ছেড়ে রওনা দিল শিয়ালদার উদ্দেশ্যে। সুতরাং পূর্ব রেলের একটা সহযোগিতা, পুলিশ ব্যান্ড প্রত্যেক বছর আসে, পুলিশের পক্ষ থেকে সহযোগিতা আসেন, বহু বিভিন্ন বিবেকানন্দ অনুরাগী মানুষ বিভিন্ন সময়, রাজ্যের রাজ্যপাল এসেছেন, বিভিন্ন মন্ত্রীরা এসেছেন, বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন। তবুও একটা আক্ষেপ যে স্বামীজির এই পদার্পণ, এই ঐতিহাসিক ঘটনা যে বজবজকে গর্বিত করেছে, ধন্য করেছে, ইতিহাসে ঠাঁই করে দিয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, অংশগ্রহণ যতটা হওয়া উচিত, যেন মনে হয় যেন ততটা হচ্ছে না। কারণ আজও তো স্বামীজি আমাদের কাছে প্রাসঙ্গিক। আজও তো যে জাত পাত ধর্ম নিয়ে সমস্ত কিছু ভেদাভেদ, মানুষে মানুষে বিভেদ করে দেওয়া হচ্ছে, স্বামীজি তো তা চাননি। স্বামীজি তো ঐক্যবদ্ধ ভারত চেয়েছেন, প্রেম প্রীতি সম্প্রীতির ঐক্য সংহতির ঐক্যবদ্ধ ভারত। কে বলতে পারবে যে এই দরিদ্র মুচি মেথর চন্ডাল ভারতবাসী আমার ভাই? আমরা বলতে পারবো না? বলতে পারছি। আমরা ভেদাভেদ করছি ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে। তাই স্বামীজির দর্শনকে সামনে রেখে, তার বক্তব্যকে সামনে রেখে আজও আমাদের সেই পথ অনুসরণ করতে। বলি, বজবজ পূর্ণভূমি সেদিন থেকেই হয়েছিল যেদিনকে স্বামী বিবেকানন্দজির পদ রেণু বজবজের মাটিতে স্পর্শ করেছিল। সেই দিনটা বজবজের মানুষ হয়তো সেদিনকে আমরা জ্ঞানের অভাবে অত বেশি জানতে পারিনি, সেখানে বজবজের মানুষ অনেক সংখ্যায় কম ছিলেন। কিন্তু তারপরে যখন তিনি শিয়ালদায় যান, সেখানে হাজার হাজার মানুষ সেখানে বেরিয়ে গেছিল, যেন অঘোষিত একটা উৎসবের পরিণত হয়েছিল। তো সেই দিনটাকে আমরা প্রতি বছরই স্মরণ করে আসছি। আমাদের প্রিয় গণেশ ঘোষ মশাই, প্রাক্তন চেয়ারম্যান বজবজ পৌরসভার, তিনি এটাকে উদ্ধার করেন প্রথম। সেই উদ্ধার করার পর থেকেই আমরা এই দিনটাকে বিশেষভাবে পালিত হয়ে আসছি। প্রায় 40 বছর ধরে বিবেকানন্দ স্মারক কমিটি এটা করে আসছে এবং তার সঙ্গে সঙ্গে এবছর থেকে বিবেকানন্দ মিশন এবং মঠ, মানে আলমবাজার এবং নরেন্দ্রপুর মিলে এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত করলেন। এবং সেখানে মহারাজরা যেমন ছিলেন, তার সঙ্গে বজবজ পৌরসভার চেয়ারম্যান সহ স্মারক কমিটির বিভিন্ন ব্যক্তিবর্গরা এটা ছিল। এবং আজকে একটি বিশেষ দিন, কারণ হচ্ছে একই সঙ্গে রামকৃষ্ণদেবের জন্মতিথি, তারই সঙ্গে মা শারদার আমাদের রানী রাসমণির তিরোধান দিবস, এবং আজকে এই 19শে ফেব্রুয়ারি বিবেকানন্দের পদরেণু বর্ষ এই বজবজ করেছিল। তাই সেই দিনটা আমাদের কাছে অবশ্যই একটা বিশেষ দিন। এই দিনটা আমরা চিরকাল চিরস্মরণীয় হয়ে অন্তরে অন্তঃস্থলে রেখে দেব। কৌশিক রায়, পৌরপিতা, বজবজ পৌরসভা।